আপনি কি স্কুলে কোনোদিনও গেছেন? আপনি পঞ্চায়েতের কি কাজটা করেন বলুন? ওই সার্টিফিকেট দিই আর যে অফিসারেরা দেখে বলে সেটা আমি সিগনেচার করি। যেটা বলে দেয় আপনি সিগনেচার করে দেন। কি জানেন? कौन है ये लोग? कहां से आते हैं ये? নমস্কার বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আর এই ভিডিওটা যারা যারা দেখবে, দেখার পর তারা আরো ভালো হয়ে যাবে। আর আজকের ভিডিও টপিকটা কি? টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, পড়াশোনা না করেও, স্কুলে না গিয়েও পঞ্চায়েতের প্রধান হওয়া যায় কি করে? এটাই ভাবছেন তো? এটা প্রথমে আমিও ভেবেছিলাম, কিন্তু ভিডিওটা দেখার পর আমি বুঝতে পেরেছি যে পড়াশোনা না করেও পঞ্চায়েতের প্রধান হওয়া যায়। তাহলে তোমরা কিভাবে পড়াশোনা না করে পঞ্চায়েতের প্রধান হয়েছে তার জন্য ফুল ভিডিওটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। আর একজন শিক্ষক যে কিনা ক্লাস নিচ্ছে মদ খেয়ে, মদ্যপান করে ক্লাস নিচ্ছে, স্কুলের বাচ্চারা তাকে ধরে ধরে বের করছে, আবার ক্লাস নিতে নিতে তার প্যান্টলন খুলে পড়ে যাচ্ছে। আচ্ছা, কেমন শিক্ষক বুঝতেই পারছো। যে দেশে, আমাদের রাজ্যে মানে একটা চাকরি পাওয়ার জন্য কতই পরিশ্রম, কতই কষ্ট করে তারপরে একটা চাকরি পেতে হয়। কত মানে ছেলেরা বিশাল বিশাল আর কি পড়াশোনা করে বিএ বিকম পাশ করে বসে আছে, চাকরি পাচ্ছে না। সেখানে আমাদের দেশের একটা মাস্টার, সে কিনা মদ পান করে স্কুলে গেছে, তারও ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর একটা কথা বলি, অতি গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো সঞ্জয় রায়, ধৃত সঞ্জয় রায়। বললাম না, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। যখন দেখতেই পাচ্ছে তার এবার ফাঁসি হয়ে যাবে, তার আর কোনো কিছু করার উপায় নেই, এবার সে মুখ খুলছে। এর আগে মুখ খুলেছিল, আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে, আমাকে ভয় দেখানো হচ্ছে বলেছিল। নিশ্চয়ই তোমরা শুনেছো, যারা শোনোনি আমার পিছনের ভিডিও দেখলে তোমরা জানতে পারবে। এবার সে একজনার নাম বলল, একজন বড় সড়ো মাথার নাম বলল, তাকে সে ভয় দেখিয়েছে, ফাঁসিয়েছে। সেটা কে? জানতে হলে ভিডিওটা তোমরা দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো সঞ্জয় রায় কি বলল। म्यूजिक। হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রার লাইফস্টাইলের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের মাধ্যমে তৈরি করা হয়েছে, তাই কেউ সিরিয়াসভাবে নেবেন না, আর ভিডিওটার পুরো মজা নেবেন। তাই বেশি পিঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করা যাক স্টার্ট। म्यूजिक। আপনি আপনার পঞ্চায়েত সম্বন্ধে আপনি কি বলতে পারবেন? আপনি কি জানেন কি করে পঞ্চায়েত চালাতে হয়? আপনার আপনার কি আপনি কি করেন? কিছু করেন না তো? আপনার একটা পোস্ট আছে পঞ্চায়েতে, আপনি কিভাবে যুক্ত? কি কাজ করতে হয় আপনাকে? পঞ্চায়েতে কোনো কাজ করতে হয়? সার্টিফিকেট দিতে হয় এবং সামনে এগিয়ে আসুন। সার্টিফিকেটটা দিই। কিসের সার্টিফিকেট দেন? পঞ্চায়েত সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট সার্টিফিকেট দেই। আপনি কি করে জানেন কার কত ইনকাম? ওটা অনলাইনে বেরোয়, তখন অনলাইনে কোত্থেকে বেরোবে? ডকুমেন্টস দিয়ে অনলাইনে বের করতে হয়। ডকুমেন্টস দিয়ে অনলাইনে বার করে দেন আর আপনি সই করে দিয়ে দেন। আর কি করেন? রোজ রোজ কতগুলো সার্টিফিকেট দেন আপনি? পাবলিক সার্ভিস যতটা আছে। কি পাবলিক সার্ভিস দেন আপনি? কি কাজ করেন আপনি? পঞ্চায়েতের কি কাজটা করেন বলুন? আপনি করেন না আপনার হয়ে আপনার স্বামী করেন? আমি করি। আপনি করেন, কি কাজটা করেন? ওই कौन है ये लोग? कहां से आते हैं ये? সার্টিফিকেট দিই আর যে অফিসারেরা দেখে, কি দেখে? দেখাশোনা করে। আমি যেটা বলে সেটা আমি সিগনেচার করি। যেটা বলে দেয় আপনি সিগনেচার করে দেন। আপনি তো জানেন না ওর ভেতরে কি লেখা আছে? আপনি কি জানেন? এই হচ্ছে আমাদের রাজ্যের হাল। একটা পঞ্চায়েতের প্রধান,
তাকে অনেক রকম প্রশ্ন করছে, আপনি কি করেন, আপনার হয়ে কেউ কাজ করেন কিনা, আপনি পঞ্চায়েতে কোন পোস্টে আছে, সে কিছুই বলতে পারছেন না, কিন্তু সে প্রধান। কি করে হয় সম্ভব? এটা আমাদের রাজ্যেই সম্ভব। সে শুধুমাত্র এতগুলো প্রশ্ন করছে, সে কি বলছে, ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট দিতে হয়, আর কিছুই সে জানে না। কার কত ইনকাম সেটা অনলাইনে বের হয়, তারপরে সে সেটাতে সিগনেচার করে দেয়। বুঝতে পারছো তো আমাদের দেশের হালটা? মানে ক্ষমতা যার হাতে, রাজ্য তার হাতে। তো বন্ধুগণ, কি বুঝলে? আরো আছে বোমা ফাটাবো, দেখতে থাকো তোমরা। না, বলে মুখে তখন করি। বলে মুখে দেয়, আপনি লিখে দিয়ে দিয়ে দেন। আপনি কি স্কুলে কোনোদিনও গেছেন? যাইনি। আপনার পঞ্চায়েতের ভেতরে কটা স্কুল আছে? যেন আছে। আরে বলো, কটা স্কুল আছে আপনার পঞ্চায়েতে? ওটা আপনি জানেন না? সরকারি স্কুল কটা আছে জানেন? সরকারি স্কুল জানেন না? বেসরকারি স্কুল কটা আছে জানেন? সেটাও আপনি জানেন না। আপনার পঞ্চায়েতে কতগুলো প্রজেক্টে এখন কাজ চলছে সেটা আপনি জানেন? কি জানেন আপনি? আপনার পঞ্চায়েত সম্বন্ধে আপনি কি বলতে পারবেন? পানীয় জলের ব্যবস্থা আছে আপনার পঞ্চায়েতের মধ্যে? আছে। সব জায়গায় পানীয় জল যায়? না, সব জায়গায় যায় না। কি করেছেন আপনি যে সেখানে পানীয় জল নিয়ে যাওয়ার জন্য? ব্যবস্থা করা হয়েছে, কিন্তু জল উঁচু জায়গার জন্য জল ওঠে না। জায়গা উঁচু, সেই জন্য জলটা ওঠে না, কিন্তু ব্যবস্থা করানো আছে। আপনি কি জানেন আপনি আজকে কেন কোর্টে এসেছেন? আপনি এর আগে কলকাতায় কোনোদিনও এসেছেন? না, কোনোদিনও আসেননি? মিটিং এ একদিন এসেছিলাম, একদিন মাত্র মিটিং এ এসেছেন? প্রতি বছরই তো মাসে মাসে মিটিং হচ্ছে। কিন্তু প্রতি মাসে তো আমাদেরকে ডাকা হয় না। আপনাদের ডাকা হয় না? না। আপনি একবার মাত্র এসেছেন? হ্যাঁ, একবার এসেছি। কিন্তু আপনি তো কোর্টের অর্ডার মান্য করেননি। এটা আমি এটা করে দেবো। এটা করে দেবেন? কি করে দেবেন? আপনি জানেন কি করতে হবে? না, আপনি জানেন না তো? কেউ আপনাকে বলে দেবে, তারপর আপনি করে দেবেন। আপনি কি করে জানবেন যে আপনাকে বলছে সে ঠিক বলছে কি ভুল বলছে? বন্ধুগণ, কিছু বুঝলে নাকি? সে পঞ্চায়েতের প্রধান হয়েছে, তার পঞ্চায়েতে কটা প্রজেক্টে কাজ চলছে, কটা সরকারি স্কুল আছে, কটা বেসরকারি স্কুল আছে, কোথায় পানীয় জল গেছে কিছুই জানেন না। আর সে কোর্টে মাত্র দুবার এসছে পঞ্চায়েতের প্রধান হয়ে। বুঝতে পারছো তো? লাস্ট পর্যন্ত কি হয় পুরো ভিডিওটা দেখতে থাকো, তারপরে তোমাদেরকে আমি দেখাবো ওই স্কুলের মাস্টারের কাণ্ড কারখানাটা। আপনি যে দায়িত্বটা নিয়ে রয়েছেন সেটা নেওয়ার মতন ক্ষমতা আপনার নেই। বুঝতে পারছেন? You immediately tell her to put her resignation. She is absolutely unfit for the post. And she is not in a position to comply any of the orders passed by the court, and not even a position to act. বন্ধুগণ, বুঝতে পেরেছেন তো? স্কুলে না গিয়েও পঞ্চায়েতের প্রধান হয়ে গেছে। কি লাভ হলো? সেই তো ওর পোস্ট থেকে ওকে বাদই দিয়ে দিল। এবারে সেই বিখ্যাত মাস্টারকে তোমাদেরকে দেখায়, যে কিনা মদ্যপান করে ক্লাস নিচ্ছে, আবার তার প্যান্টুলনটাও খুলে যাচ্ছে। সে কেমন ধরনের মাস্টার, আর ঘটনাটা কোথায় ঘটেছে পুরোটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। পাঠা তো
পায়ের জন্য না আছে, পা থাকলে তো টলবে নি, পায়ের অসুবিধা হলে কি টলবে? তোমরা কি প্রতিদিন এইভাবেই তাকে দেখতে পাও? সাথে আমরা এরকমই দেখি, মদ খেয়ে প্রতিদিন মদ খেয়ে আসে? মাল খেয়ে আসে, মাল খেয়ে টলে টলে গেটে ঢুকবে। এই এটা আসা। হ্যাঁ, ওগুলো কি করে? হ্যাঁ, ওগুলো কি করে? এই 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 জিনিসটা আমরা মানতে পারছি না। হ্যাঁ, এইভাবে মদ খেয়ে নাম হচ্ছে আমাদের ধরমপুর স্কুল সরোজমহল স্মৃতি বিদ্যালয়, রঘুনাথপুর সরোজমহল স্মৃতি বিদ্যালয় স্কুলের নাম। এটা ধরমপুর গ্রামে বা এনারা রান্না করে স্কুলের। এনাদের বক্তব্য শুনুন। আচ্ছা, ইনি প্রতিদিনই কি এইভাবেই ইয়ে করে? দেখুন কিভাবে এটা অভদ্রতা, একদম এর বাইরে চলে গেছে। প্যান্ট খুলে এটা এই ধরনের আমরা মানতে পারছি না। এর বরখাস্ত করতে হবে স্কুল থেকে বার করে নিয়ে। দেখুন 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 কিভাবে পড়ে যাচ্ছে, দেখুন। ধরমপুর স্কুল সরোজমহল সিটি বিদ্যালয়ের শিক্ষক কি ঘটনাটা ঘটিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এবার ওই স্কুলের মাস্টারকে কিভাবে ছাত্ররা ধরে নিয়ে যাচ্ছে সেটা তোমাদেরকে একটুখানি দেখাবো, তোমরা দেখো। তার ধৃত সঞ্জয় রায় কার নামটা বলছে চিৎকার করে গটিয়ে, তার ভিডিওটা তোমাদেরকে একটু দেখাবো। ছাত্রছাত্রীরা ধরে নিয়ে যাচ্ছে। এটা ধরমপুর স্কুলের ক্লার্ক। যেটা দেখলাম, হেডমাস্টার মশাইয়ের কোনো এখানে ভুরুক্ষেপ নেই। উনি না জানিয়েছেন ডিআই অফিস, না জানিয়েছেন এসআই অফিস, কোনো রকম ওনাকে জিজ্ঞাসা করছি গভর্নমেন্ট নমিনি কে আছেন, উনি তাও বলতে পারছেন না। এখানে কে দায়িত্বে আছে, কি দায়িত্বে সেটাও বলতে পারছেন না। ওনার রেজুলেশন খাতা দেখলাম অভিভাবক মিটিংয়ে ভুরি অভিযোগ, সেখানে রেজুলেশন খাতায় কোনো রকম যে অভিযোগগুলো কোনো লিখিত নেই। আমি আমাদের এসডিও স্যারকে জানিয়েছি, বিডিও স্যারকে জানিয়েছি, আমাদের যতদূর করণীয় আমরা করছি, আমরা এর বিরুদ্ধে স্টেপ নিচ্ছি। তবে খুবই নিন্দনীয়, খুবই লজ্জাকর জিনিস, একটা হাই স্কুল উচ্চ বিদ্যালয়, সেখানে এরকম একজন স্কুলের ক্লার্ক প্রতিদিন মদ্য অবস্থায় আসে। এটা খুবই নিন্দনীয়, আমাদের নিজেদের লজ্জা লাগছে। আমি নাম বলে দিচ্ছি, ডিলিট করেন। যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজে আমাকে পাঠিয়েছে। ডিলিট করেন, ডিসি স্পেশাল, ওনারা বড় বড় অফিসার। আমি নাম বলে দিচ্ছি, ডিলিট করেন, ডিসি স্পেশাল, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে আর আমাকে হুমকি দিয়েছে। এটা বড় বড় অফিসার।